ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখতে পাচ্ছ আজ আমি চলে যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে মার্কেটে গিয়ে আমি কি করব সব তোমাদের কাছে শেয়ার করব। প্রথমতই আমরা ঘর থেকে চলে গিয়েছি বাইকে কিছুক্ষণ যাওয়ার পথে বাইকটা রেখে আমরা উঠে পড়েছি টমটমে গিয়ে আমরা নোয়াগাঁও বাস স্ট্যান্ডে যাব। নোয়াগাঁও যাওয়ার জন্য রেডি হয়েছি, তো আমরা যাচ্ছি নোয়াগাঁও। আমরা নোয়াগাঁও যাওয়ার জন্য দুজনে চলে যাচ্ছি টমটমে। কয়েকদিন বলেছে নোয়াগাঁওয়ের গাড়ি নেই, তথাপি আমরা দুজন চলে যাচ্ছি, দেখি গিয়ে গাড়ি পাই কিনা। আমরা ডক্টর দেখানোর জন্য যাওয়ার কথা ছিল, তো আমরা চলে যাচ্ছি। এখন আমরা নোয়াগাঁও বাস স্ট্যান্ড পাইনি, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। তো আমার হাজব্যান্ড বলেছে চলো আমরা নেমে পড়ি এখানে। তো আমরা এখান থেকে টমটমে নেমে গিয়েছি। এটা হচ্ছে নোয়াগাঁও বাস স্ট্যান্ড। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমার হাজব্যান্ডকে দেখিয়েছি নৌকার গাড়ি নিয়ে। তো এসে বলছিল তুমি এখন কী করবে, তো দেখো এখানে ফুচকা আছে, চলো ফুচকা খাবো। তো আমি বলছি আমি জল ফুচকা খাবো না, আমি ড্রাই ফুচকা খাবো। ও আমার জন্য ড্রাই ফুচকা বানিয়েছে। তো ড্রাই ফুচকা তোমরা কে কে খেতে ভালোবাসো নিচে আমাকে কমেন্ট করবে। তো এখানে ড্রাই ফুচকা খাওয়া চলছে, বানানো হচ্ছে। তো আমি এর মাঝে তোমাদের কাছে শেয়ার করছি। আমাদের নোয়াগাঁও যাওয়া হয়নি, তো বলছি চলো ওভারব্রিজটা দেখে আছি। তো আমরা দুজনে নিয়ে চলে যাচ্ছি নতুন বাজারে ওর ওষুধ আনতে হবে। তো আমরা দুজনে ওভারব্রিজ হয়ে চলে যাচ্ছি। ওভারব্রিজটা আমি আর কখনো ব্লগে দিইনি, আর প্রথমবার দিয়েছি। তো দেখো তোমরা পূজাই ওভারব্রিজ কে দেখেছো নিশ্চয় কমেন্ট করবে। যারা এখনো দেখো প্লিজ তোমরা একবার এসে অবশ্যই দেখে যাবে। আমাকে খুব ভালো লাগে, আমিও প্রথমবার দেখেছি, আর এতদিন হয়েছে আমিও আর যাইনি, না প্রথমবার দিয়েছি। তো দেখতে পাচ্ছি ওভারব্রিজটা খুব সুন্দর দেখতে। ফাইনালি আমি ওভারব্রিজে উঠে পড়েছি। তো আমার ওভারব্রিজটা এত ভালো লেগেছে, যা তোমাদেরকে কেমন করে বুঝাবো, তোমাদেরকে তো বুঝাতে পারছো না। যারা দেখছো তারা হয়তো বুঝতে পারছো যে ওভারব্রিজটা কত সুন্দর। আমার ওভারব্রিজে চলতে এত তৃষ্ণা পেয়েছে। ও বলতে চলো আমরা দুজনে মিলে ওকেরস খেয়ে নিই। তো ওকেরস খাওয়ার জন্য আমরা দুজন এখানে এসে পড়েছি। তো এখানে এসে দাদাকে বলছি দাদা আমাকে দাদাকে বলছি শুধু আসবো। তো উনি বলছেন 20 টাকা। তো ও বলছে 2 কাপ দিয়ে তো আমরা দুজনকে। তো ওগুলো তো হচ্ছিল না, দাঁড়িয়ে রয়েছি। এত দেখতে লেগেছে, তা তোমাদেরকে কী বলে বুঝাবো। ফাইনালি আমার গ্যাস রেডি হয়ে গেছে। আমার আর দোষ হচ্ছিল না যে কখন খেতে পারবো। তো আমাকে দিয়ে দিল এক গ্লাস, খাচ্ছি। তোমরা যারা উপবাস খেয়েছো গরমে তারা নিশ্চয় কমেন্ট করবে। উপবাস খাওয়ার আসার পথে শাক খেলাও হচ্ছিল, শাকটাও দেখে নিয়েছি। আসার পথে একটা পান দোকান পড়েছিল, তো আমার শ্বশুর পান খেতে খুব ভালোবাসে, ওনার জন্য পানগুলো নিয়ে আসলাম। আবারও একটা ফল দোকান পেয়েছি, ফল দোকান থেকে ফল নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। বলছিল আবার কিছু খাবে, বলছি আবার কি খাবো, চলো আমরা দুজনে মিলে এখন জল ফুচকা খেয়ে নিই। দিয়ে বলছি 50 টাকা জল ফুচকা দেবে। দিয়ে বলছি এখন তো আলু নেই, এখন তো দাঁড়াতে হবে। অল্প দাঁড়াও, আমি আলুটা ভালো করে মেখে নিই। তো আলু মাখা করছিল, আমরা দুজন দাঁড়িয়ে ইন্তজার করছি যে কখন খেতে পাবো। চাইলে তুই আর চাইছি তোর ওই দু চোখ আর তোকে ভাল লাগে। চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে। এলোমেলো দৃশ্য সারাটা দুপুর বসে মনে চলি পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে।
স্টার্ট। তো আমার শ্বশুর বলছে কি গো তুমি না বাজার থেকে বেল নিয়ে এসেছিলে, বেলগুলো কী করছো? আমি বলছি বেলগুলো আছে তা আমাকে শরবত বানিয়ে দাও। শরবত বানানোর জন্য মেয়ে বসে পড়েছে। তো দেখতে পাচ্ছ এখানে শরবত বানানো হয়েছে। তোমরা কে কে বেলের শরবত খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই কমেন্টে বলবে। যারা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখেছো প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে। আর বিশেষ কিছু বলছি না, যা কিছু বলবো নেক্সট ব্লগে বলবো। ওখানে আমি চলে যাচ্ছি, টাটা বাই বাই।